আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জাতীয় সমাজ সেবা দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইমস চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি আজ জাতীয় সমাজ সেবা দিবস। সমাজের মধ্যে কিছু বিত্তবান থাকে, কিছু শিক্ষা দীক্ষায় ভালো মানুষ থাকে, তারা সমাজকে সেবা দিয়ে থাকে। আগের জমানায় মানুষের সমাজবদ্ধভাবে বসবাস করত, আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। সমাজের এখন যার যার মনের মতো চলতেছে। সমাজের অবকাঠামো আজ ভেঙে পড়তেছে। কারণটা কি? কারণ হলো, যারা একটু সচ্ছল ব্যক্তি, তাদের কারো ধার ধারে না, তারা মনের ইচ্ছা মতো গরিব অসহায় মানুষের মাঝে নিপীড়ন নির্যাতন চালায়, যার জন্য ওই মানুষটা যখন আবার বিত্তবান হয়, তখন মানুষ এক অপরজনকে হে প্রতিপন্ন করে, যার পরিপ্রেক্ষিতে যার যার মতো এখন চলতেছে। যে সমাজবদ্ধভাবে বসবাস করার কথা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সমাজবদ্ধ বসবাস করলে লাভ কি? সমাজবদ্ধভাবে বসবাস করলে সমাজের মধ্যে অভাব অনটন যারা পড়ে যায়, সমাজ বিত্তবানেরা এক পাশে বসে তাদেরকে সচ্ছল করার জন্য এগিয়ে আসে, যার পরিপ্রেক্ষিতে সমাজের আজ কোনো রকমের দুর্বল মানুষ থাকে না। এইভাবে যদি সমাজকে আমরা গঠন করতে চাই, তাহলে বিত্তবান যেমন এগিয়ে আসতে হবে, সমাজকর্মী যেমন শিক্ষা দীক্ষায় যারা ভালো অবস্থানে আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজটা সুন্দর উপহার দিতে পারবো। সমাজবদ্ধ বসবাস করলে অনেক লাভও আছে। যেমন আপনি অসুবিধায় পড়ে গেলেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সমাজের মানুষ একজন মৃত্যুবরণ করলে তাদেরকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা, একটা বিয়ে শাদীর ব্যবস্থা হইলে অপরজনে এগিয়ে আসা, একটি পরিবারের ঝগড়া বিবাদ হইলে ঘরের মধ্যে সমাজবদ্ধভাবে তাকে সমাধা দেওয়া, একজন খারাপ আচরণ করলে তাকে বুঝাইয়া সঠিক পথে নিয়ে আসা, একজন যদি একটা সমাজে যদি মাদক সেবন করে তাদেরকে সমাজবদ্ধভাবে ক্ষমতা এবং বুঝাই তার থেকে ফিরিয়ে আনা, যারা সমাজে সুদ ঘুষ খায় তাদেরকেও সমাজবদ্ধভাবে বসবাস করলে এর থেকে রেহাই পাওয়া যায়। কারণ সমাজে এবং হাওলাত নামে একটা আছে, হাওলাত নিয়ে অনেককে দেয় না, যার পরিপ্রেক্ষিতে সমাজে আস্তে আস্তে দুর্গন্ধ ছড়াচ্ছে। ক্ষমতা লোভের কারণেও অনেক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। একজন অপরজনকে গাইল করার জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এক অপরজনকে এই যে জায়গা জমিন নিয়ে বিতর্কর কারণে অনেক সমাজে রাজক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে সমাজবদ্ধভাবে যাদেরকে এগিয়ে আসা দরকার তাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ যেমন উপহার দিতে পারবো, তেমনি সমাজ সুন্দর হইলে এই যে ইউনিয়ন সুন্দর হয়, ইউনিয়ন যদি সুন্দর হয়, থানা সুন্দর হয়, থানা যদি সুন্দর হয়, জেলা সুন্দর হয়, জেলা যদি সুন্দর হয়, দেশ সুন্দর হয়। তাহলে একটি সৌন্দর্য যদি আমরা উপহার দিতে চাই, প্রাথমিকভাবে সমাজবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত করতে হলে সমাজবদ্ধভাবে বসবাস করতে হবে। তাই আগের জমানায় যেভাবে সমাজের একটি বিবাহ শাদীতে একটি
সমাজকর্মী নির্ধারণ করা হয়, সমাজের দায়িত্ববান ব্যক্তিকে নির্ধারণ হয়, দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বের পরিপ্রেক্ষিতে সমাজের যার যে অন্যায় অবিচার চলে তিনি সমাধা দিয়ে থাকেন। তাহলে এইভাবে যদি সমাজ সুন্দর করতে চায় তাহলে সমাজবদ্ধভাবে এখনো বিভিন্ন জায়গায় কিছু সুন্দর সমাজ আছে আমরা দেখতে পাই, কিন্তু দিন দিন এটা হারাইয়া যাচ্ছে। হারানো যেন না হয়, আমরা সমাজকে সুন্দর করার জন্য সবাই যদি এগিয়ে আসি তাহলে ভবিষ্যতে অভাব অনটন লোক থাকবে না, আমরা এক অপরের পাশে দাঁড়াইতে পারবো এবং অসহায় গরিব থাকবে না, অসহায় গরিবের পাশে দাঁড়াইতে পারবো বলে আশা প্রকাশ করি। আজ জাতীয় সমাজ সেবা দিবসে আসুন না আমরা এক কাতারে বসি, এক সঙ্গে বসবাস করি, এক সমাজবদ্ধভাবে জীবন যাপন করি, তাহলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সমাজবদ্ধভাবে বসবাস করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।